আফজালের ফাঁসি চাই এবং কি রাশেদ মাদারি এদের সবার ফাঁসি চাই। মাদারি মেম্বার, ওর বাড়ি এখানে না, ওর বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে এবং ওর দুই ছেলে রাশেদ এবং রুবেল, তারা অবাধে ইয়াবা বিক্রি করত এবং মানুষের কাছ থেকে চাঁদা নিত। এরা আওয়ামী লীগের সময় মানুষকে যে অত্যাচার নির্যাতন করেছে, এখনো তাদের বাহিনী দ্বারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা নিচ্ছে। গরম পানি দিয়ে চাঁদা চাওয়া হয়েছিল, গরম পানি থেকে ঝলসে দেওয়া হয়েছে, তার বক্তব্য কিন্তু আমরা শুনবো। আমি তাদের বিচার চাই, আইনে যা বিচার হবে তাই চাই, তাদের ফাঁসি হলে আমি খুব খুশি হবো। বাড়িতে গেছিল আমারে বাইন্দা নিয়ে সারা রাত মারধর করছে। মাদারির দুই ছেলে রাসেল, রুবেল, শিকা, ফরিদ, আশেক, এরানে মারধর করার পরে আমার কাছে 1 লক্ষ টাকা নিছে। বিভিন্ন সময় আমারে অনেক নির্যাতিত মামলা দিছে। আমার বাজারের মধ্যে সকল পরিবার কিন্তু আজকে দাঁড়িয়েছে। গত দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সদর থানা ছাত্রদলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদ সহ এবং এখানে আফজাল চেয়ারম্যান সহ এবং সাবেক এমপি সানোয়ারের বিচারের দাবিতে আজকে কিন্তু তারা মানববন্ধন করছে। এখানে উপস্থিত আছেন দাইন্যা ইউনিয়ন বারবার নির্বাচিত চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবু, উপস্থিত আছেন দাইন্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত আছেন অর্থ ইউনিয়নের অসংখ্য চেয়ারম্যান এবং অসংখ্য মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হাজার মানুষ দাঁড়িয়েছে তার জন্য। এখানে যারা ছিল মাদারি মেম্বার সহ, রুবেল সহ অসংখ্য নেতৃবৃন্দ যারা মানুষকে অত্যাচার নির্যাতন করেছেন, এই জন্য কিন্তু আজকে হাজারো মানুষ কিন্তু এখানে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং গত নির্বাচনের পরেও কিছু মানুষকে, সংখ্যালঘু মানুষকে কিন্তু পা পোড়ানো হয়েছে আর গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। সেই মানুষ কিন্তু আজকে উপস্থিত আছেন। আজকে কেন তারা একত্রিত হয়েছে আমরা তাদের কাছে ভুক্তভোগী, তাদের কাছে আমরা একটু শুনবো। শুরুতেই ভুক্তভোগী যাকে হাত পুরানো হয়েছিল, দেখে একটু, যাকে কিন্তু গরম পানি দিয়ে চাঁদা চাওয়া হয়েছিল, গরম পানি থেকে ঝলসে দেওয়া হয়েছে, তার বক্তব্য কিন্তু আমরা শুনবো। তার শরীরটা কিন্তু ঝলসে দেওয়া হয়েছে। তার নাম পরিচয়টা বলবেন, কে চেয়েছিলেন? আপনার নাম কি? আমার আশিক আছিল, মাদারের দুই ছেলে আছিল, তারপরে জহুরুল নামের ছেলে আছিল, অনেকগুলো আছিল। এরা তো সন্ত্রাসী, এরা আমাদের টাকা চেয়েছিল 1 লাখ। আমি স্বীকার করি না, লাস্টে বলে 50,000 দেন, তাও স্বীকার করি নাই। তারপর ইলেকশনের পরে আমার এইগুলা ক্ষতি করে দিচ্ছে। আমি তাদের বিচার চাই, আইনে যা বিচার হবে তাই চাই, তাদের ফাঁসি হলে আমি খুব খুশি হবো। আমরা একটু শুনবো, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। কি হয়েছিল আপনার সাথে বলেন তো, সংক্ষিপ্ত বলতে হবে। আমি স্যার এলো ওই আমার বাড়িতে গেছিল আমারে বাইন্দা নিয়ে সারা রাত মারধর করছে। মাদারির দুই ছেলে রাসেল, রুবেল, শিকা, ফরিদ, আশেক, এরানে মারধর করার পরে আমার কাছে 1 লক্ষ টাকা নিছে। বিভিন্ন সময় আমারে অনেক নির্যাতিত মামলা দিছে। মামলা দিয়ে আমার কাছে টাকা দাবি করছে। আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং করে ফাঁসি হইলে আমি আরো খুশি হব। আমি আখতার হোসেন। আমাকে ওই যে হাশেম, আশেক, মাদারি, জহিরুল, পলাশ, এরা আমার দোকানে যায়, আমার দোকানের ভিতরে বাইরে আমার সদরের সার্টিফিকেট আছে, আমার মালই জোড়া করে দিছিল। আমি 3 মাস হসপিটালে ছিলাম। আমি আর কঠিন শাস্তি চাই এবং ফাঁসি চাই এবং বিগত দিনে আমার মতো যেন কেউ না হয়, আমি এদের কঠিন শাস্তি চাই। দাদা কি হয়েছিল বলেন তো? আমার বাজারের মধ্যে উলঙ্গ করে। আপনার নামটা কি? আমার নাম জীবন কুমার সূত্রধর। জি বলেন তো। আমি বাজারে ছিলাম, আমাকে ধইরা এরা ঘরের সামনে উলঙ্গ কইরা মায়ের পিঠ কইরা ট্যাং টুং ভাঙিয়ে দিছিল। মাদারি মোল্লার ছেলে রুবেল আর হইলো আশেক, জহুরুল, আশেক, হাশেম। আচ্ছা, এখন আপনি কি চান? আমি সরকারের কাছে বিচার চাই। আমি সাধারণ মানুষের কাছে চাচ্ছি, এই যে আপনারা আজকে যে দাঁড়িয়েছেন, আপনারা কি চান বলেন তো? কে মিশন দিছে? আমিও আমার মারছে, মারে কামড়া দিয়ে রুবেল মারছে। আমি ওর বিচার চাই। আপনার কি বলেন তো? যারা মানে আওয়ামী সন্ত্রাসী ছিল, তারা যে অন্যায়, অত্যাচার এবং নির্যাতন করেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটাই হলো আমাদের দাবি। আপনি কি চান বলতো? এখন আমি চাই মানে বলতেন 1 দড়িতে সবেরই ফাঁসি চাই।
সর্বোচ্চ সাজা ফাঁসি। এই সন্ত্রাসী যে মানে আমাদের দেশবাসী বেতন জানি তারা বসবাস করে না করতে পারে সরকারের কাছে। আমি এই যে সামার মোড়ে তোর মধ্যে দিয়ে বলে আমার আইনে ফাঁসি যায়, ওরাও সন্ত্রাস, এটা ফোন নিয়ে যাবে, এটা ফোন নু আমাদের আমি যুব সমাজের কাছে একটু জবাব দেখি কি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার নাম নাজিম মাহমুদ, আমি 7 নং ওয়ার্ডের বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক। আমি এটুকু আশা ব্যক্ত করবো যে বাজার কমিটিতে হিন্দু সম্প্রদায় এবং এই বাজারে অনেক দোকানদার এদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, থানার এমপি কুশলপতি কিছু চিহ্নিত ব্যক্তি, আফজাল চেয়ারম্যান তার কিছু ব্যক্তি আছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরা শুধু এদেরকে নির্যাতন করে নাই, আমাদের আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই শহীদ ইসলাম ফারুক চেয়ারম্যানকে হত্যা করেছে, এদেরকে শুধু রায় জানাই। এরপরে আমাদের জনতার চেয়ারম্যান জনাব লাভলিনা লাভকে রাস্তাঘাটে অনেক হুমকি দিয়েছে এবং শেষ করার জন্য প্ল্যান করেছে। আমরা জেলা প্রশাসনের কাছে মানে একটাই যাবে, জাহান্নামের যাবে আমাদের লিডার লাভবান নেতৃত্বে আজকে জাহান্নামের দাবি একটাই, এই জাহান্নামের আফজালের কিছু চক্রধারী পলাশ মন্ডল, সাহেব মন্ডল এবং মাদার মেম্বার, তার মেয়ে হাসেন, তার 2 ছেলে সম্পন্ন সন্ত্রাসী, এদেরকে ফাঁসির মঞ্চে নেবে, এটাই আমাদের জেলা প্রশাসনের দাবি। আমরা একটু যারা আছেন অনেকে ভুক্তভোগী, আসলেই এখানে কিন্তু ভুক্তভোগীর অভাব নেই, অনেক ভুক্তভোগী তারা কিন্তু আজকে দাঁড়িয়েছে। মায়ের খেয়েছে, চাঁদা নিয়েছে, তারা আমার দাইন্যাবাসী। এই আফজাল চেয়ারম্যানের যে হিতাকাঙ্ক্ষী লোকগুনারা যে অপকর্ম করেছে, চেয়ারম্যান সহ এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। যারা অবাধে ঘোরাফেরা করছে, প্রশাসনের কাছে দাবি করছে এরা দ্রুত গ্রেপ্তার হয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আসে ইনশাল্লাহ। আপনি কি চাচ্ছেন সংক্ষিপ্ত? আফজালের ফাঁসি চাই এবং কি রাশেদ, মাদারি এদের সবার ফাঁসি চাই। ওকে, ধন্যবাদ। ইউনিয়ন সভাপতি 30 সেকেন্ড বলবেন, তারপরে চেয়ারম্যান সাহেব বলবেন যে আপনি কি চান। আপনার ইউনিয়নের যে অবস্থা দেখলাম গত কয়েক বছরে যে অবস্থা, অত্যাচার, নির্যাতন, এখন আপনি কি চান? ইউনিয়ন সহ পশ্চিম টাঙ্গাইলের মানুষ এদেরকে যারা এই যে হাশেম, রুবেল, তারপর আপনার যারা আফজাল, বিশেষ করে আফজাল চেয়ারম্যানের নেতৃত্বে যেগুলো হয়েছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা একটু এই মুহূর্তে আমরা যাব এখানকার বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবুবার কাছে আমরা যাব যে আজকে কিন্তু এই দাইন্যাবাসী একত্রিত হয়েছে এবং হাজারো মানুষ কিন্তু একত্রিত হয়েছে। দাইন্যাবাসী আপনার দায়িত্ব, আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি জনগণের প্রাণের দাবি, এটা দাইন্যায়নের মানুষের প্রাণের দাবি এবং পশ্চিম টাঙ্গাইলের মানুষের একটা প্রাণের দাবি হচ্ছে এই যে মাদারি মেম্বার, ওর বাড়ি এখানে না, ওর বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে এবং ওর 2 ছেলে রাশেদ এবং রুবেল, তারা অবাধে ইয়াবা বিক্রি করতো এবং মানুষের কাছ থেকে চাঁদা নিত। এরা আওয়ামী লীগের সময় মানুষকে যে অত্যাচার নির্যাতন করেছে, এখনো তাদের বাহিনী দ্বারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা নিচ্ছে নীরবে। এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, এদের কঠিন শাস্তি হলে পশ্চিম টাঙ্গা থেকে সন্ত্রাস নির্মূল হবে বলে আমি বিশ্বাস করি এবং আমি এদের সর্বোচ্চ দাবি শাস্তি দাবি করছি এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করছি।